قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষকে পর্দাবিহীন অবস্থায় উলঙ্গ করাইয়া হাসরের ময়দানে উপস্থিত করাইব। পৃথিবীর যত মানুষ আছে মহিলা পুরুষ সহ সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় পর্দাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত নারী পুরুষ একত্রে উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারে, তখন কি মানুষের লজ্জা শরম লাগবে না? আয়েশা বলে আয়েশা গো আল্লাহ রাসূল বলেন ও আয়েশা আল আমরু আশাদু মিন আইয়াতুরা বাদুহু ইলা বাদিন, তখন অবস্থা তখন ভয়াবহ এমন অবস্থা হবে তখন কেউ কারোর দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। এমন একটা অবস্থা ভয়াবহ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে কেউ কারোর দিকে তাকাইবার সময়ই পাইতো না। তখন শুধু মুখ দিয়ে একটা কথাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ কাতার বাইদা হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, দাঁড়ানো অবস্থায় হয়তো 1000 বছর চলে যাবে, মানুষ আর হাসরের ময়দানে টিকতে পারবে না, মানুষ অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তখন তারা যেন বিচার কার্য শুরু হয়ে যায়, সমস্ত মানুষ একত্র হইয়া নবীদের কাছে আগমন করবে। এমন অবস্থায় ওই দিন শুধুমাত্র সমস্ত নবী রাসূল ইয়া নফসি বলবে, সমস্ত মানুষ ইয়া নফসি বলবে, সমস্ত ওলি কুতুব ইয়া নফসি বলবে, সমস্ত মানুষের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হবে ইয়া নফসি ইয়া নফসি। নবী রাসূল ফেরেশতা সহ সকলের মুখ দিয়ে বলেন ইয়া নফসি। শুধুমাত্র আপনার আমার নবীর মুখ দিয়ে ভিন্ন একটা কথা বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই ইয়া নফসি, নবী রাসূল সবাই ইয়া নফসি বলেন, সমস্ত মানুষ ইয়া নফসি, যত বড় ওলিয়া হোক সকলের মুখে শুধু ইয়া নফসি। শুধুমাত্র আপনার আমার নবীর মুখ দিয়ে বেরোতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত মানুষ একত্র হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি হইলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। হাসরের মাঠে আর ঠিকা দেয় না, হাসরের মাঠে আর ডাকতে পারছি না। আদম নবীকে ডাকতে বলবে আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন না, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। হাসরের ময়দানে আর থাকা সম্ভব না, যদি কপালে থাকা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, তবু আর হাসরের মাঠে থাকতে চাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেখাইবেন বা আমার দ্বারা সম্ভব না, তোমরা কোথাও যায়। সমস্ত মানুষ একত্র হইয়া আসবে হযরত নূহ নবীর কাছে, নূহ নবীকে বলবে ও নূহ নবী আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আল্লাহর কাছে বলেন না, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম পাক হয়ে গেলেন। তখন সমস্ত মানুষ একত্র হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম নবীকে ডাকতে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচারের কার্য শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে যাবেন। তখন সমস্ত মানুষ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আয়েশা বলবে ও নবী মূসা আপনি তো আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার প্রিয় নবী, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন দুনিয়ার মতো, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যেন বিচার কার্য শুরু হয়ে যায়। এই হাসরের মাঠে আর থাকতে পারছি না, আমাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। যদি বিচার হওয়ার পরে কপালে জান্নাত থেকে জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, তবু আর হাসরের মাঠে থাকতে চাই না। হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে যাবেন। তখন সমস্ত মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়া বলবে ও নবী ঈসা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, এই মাঠে আর থাকতে চাই না, আমাদের বিচার কার্য যেন শুরু হয়ে যায়। যদি কপালে থাকে জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, তবু আর হাসরের মাঠে থাকতে চাই না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে যাবেন। তখন মানুষ ঈসা নবী সকল মানুষকে একত্র করে একটা কথা জানাই দেবেন, আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, সমস্ত মানুষ, সমস্ত ওলি, সমস্ত কুতুব, সমস্ত নবী ইয়া নফসি বলে, সবাই নিজেকে নিয়ে ফিকির করে। আজকের এই দিনে এই কঠিন মুসিবতে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
দুজাহানের বাদশাহ সর্বশেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এই নবী ছাড়া আর কোনো উপায় নাই। সর্বশেষ নবীর কাছে যাও, তাহলে তোমাদের কোনো একটা অবস্থা তৈরি হইতে পারে। তখন সমস্ত মানুষ একত্র হইয়া সর্বশেষ নবী আখির নবী আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। গিয়া বলবে, ও নবী, একটু মায়া নজরে তাকাইয়া দেখেন, আমাদের যে অবস্থা গো, আর হাসরের মাঠে থাকতে পারছি না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। আমার নবী তো মায়ার নবী, উম্মতের এই পরিস্থিতি দেখিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সাজা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নবীকে ডাক দিয়ে বলবে, ও আমার বন্ধু, আপনি কি উদ্দেশ্যে সাজদা দিলেন? মাথা ওঠান, আপনি কি চান? যদিও আল্লাহ আমি আজকে অনেক রাগান্বিত, কিন্তু আপনি যা বলবেন আজকে আমি তাই করতে রাজি আছি। সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হবে। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব না দিয়া আপনার আমার কোনো ভয় থাকবে না। আপনার আমার কোনো ভয় থাকবে না। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। 5টা প্রশ্ন। 1 নম্বর হইল, তোমাকে যে আমি একটি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তুমি যে হায়াত পেয়েছো 60 বছর 70 বছর, এই সময়টার মধ্যে তুমি কিভাবে ব্যয় করছো? তোমার হায়াতটা তুমি কিভাবে ব্যয় করছো? যদি আর সঠিক জবাব না দিতে পারবে, এক চুল পরিমাণও জায়গা থেকে ধরার কোনো সুযোগ থাকবে না। 2 নম্বর হলো, তুমি যে অর্থ সম্পদ আয় করছো, কিভাবে আয় করছো? হালাল তরিকায় নাকি হারাম তরিকায়? কিভাবে সম্পদ জমা করছো? এটার জবাব দিতে হবে। এবং সম্পদ জমা করার পরে তোমার যে মাল সম্পদ ছিল, আল্লাহ রাস্তায় ব্যয় করছো কিভাবে? এটারও জবাব দিতে হবে। আর একটা প্রশ্ন করা হবে, তোমাদেরকে আমি যে একটা যৌবনকাল দিয়েছিলাম, যুবক অবস্থায় তোমার যে আলাদা একটা পাওয়ার ছিল, শক্তি ছিল, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করছো? হালাল পথে ব্যয় করছো নাকি হারাম পথে ব্যয় করছো? এই প্রশ্নের জবাব না দিয়া এই এক জায়গা থেকে এক চুল পরিমাণও মারার কোনো সুযোগ থাকবে না। 3 নম্বর প্রশ্ন, তুমি যতটুকু জানতা এলেম অনুযায়ী কতটুকু আমল করছো? এই 5টা প্রশ্নের জবাব হাসরের মাঠে না দিয়া কোনো মানুষের উপায় থাকবে না। ওই মাঠ থেকে এসে একটু পরিমাণও চুল পরিমাণে নড়াচড়া করার মতো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য ওই হাসরের মাঠে এই 5 প্রশ্নের জবাবগুলো সহজ করে দেন। দুনিয়াতে যেন আমরা নেক আমল, ভালো আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।